এখন বাগনাপাড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। আর আমার বাড়ি যেহেতু আমি বললাম আপনাদের কালনা, অম্বিকা কালনা থেকে, তো কালনা থেকে বাগনাপাড়া মিডিল জায়গাতে আমরা থাকি। তো আজকে আমরা যাব মায়াপুর দর্শনে। মায়াপুরে যে ইস্কন টেম্পল আছে সেই টেম্পলটা দর্শন করতে যাব। কিন্তু তার আগে আমি একটা পরিচয় করে দিতে চাই। এখানে আমার সঙ্গে অনেকজনাই রয়েছে, আর বিশেষ করে এরা আমাদের স্পেশাল গেস্ট, বাংলাদেশ থেকে এসছে। এদের নিয়ে যাচ্ছি আমি মায়াপুর দর্শন করাতে। আর আমাদের সঙ্গে থাকুন, আমার এই ভিডিওটা দেখুন আর এনজয় করুন পুরো মায়াপুর ট্যুরটা। এই ভিডিওতে আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো, কিভাবে আসবেন, কোথায় নামবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কী করবেন, ওখানকার মন্দিরের টাইম কি, আর ওখানে কি কি এক্সপ্লোর করবেন, কি কি জায়গায় আপনারা দেখতে পারবেন, দর্শনীয় স্থানগুলো সমস্ত কিছু ঘুরে দেখাবো আপনাদের। তার আগে আমি একটুখানি এদের সঙ্গে একটুখানি পরিচয় করিয়ে দিই। আর সবার প্রথমে আমার ভাই রমেশ বিশ্বাস আজকে আমাদের এখানে এসে পৌঁছেছে। আমরা খুবই এদের কাছে কৃতজ্ঞ যে এরা এসে আমাদের বাংলাদেশ থেকে এসে এখানে ইন্ডিয়াতে পদার্পণ করেছে, আর আমাদের সঙ্গে রয়েছে, আর আমাদের সঙ্গে ঘুরছে আর এনজয় করছে। আমি প্রথমে বলে দিই, আমার ভাইয়ের 2 ছেলে রয়েছে এখানে, ওনার ওয়াইফ, আর ইনি হচ্ছে আমার জেঠিমা, আমার বাবার বড় দাদার ওয়াইফ। এটা আমার বোন, আর পেছনে রয়েছে ওয়াইফ। তো এদের নিয়ে আজকে যাচ্ছি। আর এই যে ট্যুরটা থাকবে, আপনারা যদি হাওড়া থেকে আসতে চান ডাইরেক্ট নবদ্বীপে এসে নামবেন। আর যদি নবদ্বীপটা এক্সপ্লোর করতে চান, আর যদি শুধু মায়াপুরটা এক্সপ্লোর করতে চান, নবদ্বীপে নামবেন না, আপনার 1 স্টেশন আগে চলে যাবেন বিষ্ণুপ্রিয়া হল্ট, ওখানে গিয়ে নামবেন। ওখান থেকে 10 টাকা নেবে, টোটোতে করে ঘাটে গিয়ে পৌঁছাবেন, ওখান থেকে ঘাট পার হবে। তো সব দেখাবো, সঙ্গে থাকুন। ট্রেনের চাপবো, ট্রেনের টাইম হয়ে গেছে, আর 10 মিনিট পরে এসে ট্রেন পৌঁছাবে এখানে। আজকের ওয়েদার খুবই সুন্দর, দেখুন আকাশে মেঘ রয়েছে, বিশেষ করে এপ্রিল মাসে। আর আজকের দিনে এই ওয়েদারও আমরা পাবো ভাবতে পারিনি, খুবই সুন্দর ওয়েদার। চলুন এনজয় করি আমরা মায়াপুর। আপনারা যদি নবদ্বীপটাকে এক্সপ্লোর করতে চান, তাহলে এটা হচ্ছে নবদ্বীপ রেলওয়ে স্টেশন। এখানে আপনাদের নামতে হবে। আর নবদ্বীপে অনেক কিছু দেখার আছে, আপনার সোনার গৌরাঙ্গ থেকে শুরু করে এখানে যে চৈতন্যদেবের জন্মস্থান সব কিছু দেখতে পারবেন। কিন্তু আমরা যেহেতু মায়াপুরটাকে শুধু এক্সপ্লোর করব, তো মায়াপুরে যাওয়ার জন্য আপনাদের নেক্সট স্টেশনে গিয়ে আমাদের নামতে হবে, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট। এই দেখুন আমি পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়া হল্ট। এখানে ম্যাক্সিমাম লোক আপনারা দেখতে পাবেন এখানে নেমে থাকে, কারণ সবাই ওখানে যাবে মায়াপুরের জন্য। পিছনে আপনার স্টেশন দেখতে পাচ্ছেন বিষ্ণুপ্রিয়া হল্ট। আমরা এলাম নবদ্বীপ সাইড থেকে। আর যে সাইড থেকে আসুন, হাওড়া থেকে আসুন বা আসাম সাইড থেকে আসুন, এখানে আপনাদের নামতে হবে যদি মায়াপুরে যেতে চান। আর যদি নবদ্বীপটাকে এক্সপ্লোর করতে চান, তাহলে নবদ্বীপ যান, ওখান থেকে আপনি অটো বা ই রিক্সা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু শুধু মায়াপুর যাব, এখানে নেমেছি, এখান থেকে অটো ধরবো, 10 টাকা নেবে, আমরা ঘাট পার হয়ে চলে যাব। তো ঘাট পর্যন্ত যাই, আমরা অটোর জন্য অপেক্ষা করছি। 2টো টেম্পো নেবো, আমরা যেহেতু 8 জনা রয়েছি, 2টো অটো নিয়ে বা ই রিক্সা নিয়ে আমরা আগে যাবো। 10 টাকা লাগবে। আপনারা যখন বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে আসবেন, ই রিক্সা করে এখানে আপনাদের নামতে হবে। এখান থেকে 5 মিনিটের রাস্তা, ওই সামনেই দেখুন ঘাট, ওই পর্যন্ত পৌঁছাতে হবে, কারণ এখানে বিশাল জাম। তো এইটুকু রাস্তা আপনাদের হেঁটে যেতেই হবে। এই দেখুন পিছনে আপনার টিকিট কাউন্টার, পার পারসন 10 টাকা করে নিল টিকিট। আর এখান থেকে দেখুন বিশাল ভিড় এখন। দেখেন এখন পৌঁছাবো, 10 টাকা করে টিকিট নিলাম। টিকিট নিয়ে লঞ্চের জন্য আমরা এখানে আগে যাচ্ছি। আমরা যে স্পিড বোটে যাচ্ছি, এটার জন্য আপনাকে 10 টাকার টিকিট দিতে হবে। আর প্যাডেল বোটও আছে এখানে,
ওটাতেও আপনারা চাপতে পারেন, কিন্তু ওটার রেটটা একটু কম আর সময়টা ওটাতে একটু বেশি লাগবে, এটা একটু কম সময় লাগবে, হার্ডলি 10 মিনিট সময় লাগবে। দেখুন ওই সামনেই হচ্ছে আপনার ঘাট, বড়াল ঘাট যেটা, এটাকে বল বড়াল ঘাট, আর ওই সাইডটা কি বলে আমি জানি না, ওখানে গিয়ে পৌঁছে আপনাদের জানাবো কি বলে। বাট হার্ডলি 10 মিনিটের রাস্তা এখানে, রাস্তা ইন দ্য সেন্স আপনার এই পারাপারের টাইমটা লাগবে 10 মিনিট। এই দেখুন বিশাল লোক যাবে, সব মায়াপুরে যাচ্ছে দর্শনের জন্য। এখানে যত প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন সব ওইখানেই যাবে, ওই মন্দির দর্শনের জন্যই যাচ্ছে। এখানে আদারওয়াইজ এখানে লোকাল প্যাসেঞ্জার আপনারা খুবই কম দেখতে পাবেন। দেখুন সবার মাথায় তিলক রয়েছে। দিদি আপনি কোথা থেকে আসছেন? মালদা জেলা থেকে। তো দেখেন উনি মালদা থেকে এসছে, এরকম বিভিন্ন দূর দূর থেকে এখানে আসছে। আপনারা আসুন। আর এই জায়গাটা যে ইসকনটা, এটা হচ্ছে হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার এক্সপ্লোর আপনারা জরুর করুন, আর খুবই ভালো লাগবে। আমরা লঞ্চ ঘাট থেকে জাস্ট বাইরে চলে এসেছি। এখান থেকে আমরা একটা ই রিক্সা বা দেখি কি পাওয়া যায় এখান থেকে সাধন, তারপরে আমরা যাব পুরো মন্দিরগুলো এক্সপ্লোর করব। এখান থেকে জাস্ট এইখান থেকে আপনার মন্দির কমপ্লেক্স শুরু হয়ে যাচ্ছে মায়াপুরের রাইট সাইডে। দেখুন এইখান থেকে দর্শন করতে করতে যান, সামনেই হচ্ছে আপনার টোটো স্ট্যান্ড, ওখান থেকে আপনার টোটো নিয়ে যেতে পারেন, হেঁটেও যেতে পারেন, হার্ডলি 1 কিলোমিটার এই এরিয়াটা। তো আমরা এই দাদার গাড়িতে করে এখন বুক করে নিয়েছি, আমরা 8 জনা যেহেতু আছি, এই গাড়িতে 8 জন ক্যাপাসিটি হয়। দেখুন পিছনে পুরো 8 জনা আমরা এই গাড়িতে চলে নিয়েছি। অ্যাকচুয়ালি একটু দামাদামি করতে হলো ওনার সঙ্গে, 800 টাকা চাইছিল, তো মোটামুটি উনি রিকোয়েস্ট করার পরে মেনে গেলেন 500 টাকাতে। তো ওইভাবে 500 টাকা রেট আছে। 8 জন যদি যান আপনারা পুরো এরিয়াটা ঘুরিয়ে দেবে। অ্যাকচুয়ালি 1.5 ঘন্টার সময় লাগবে ঘোরার জন্য, কিন্তু উনি 8 ঘন্টা আরও সময় দেবে বলেছে। তো 2 ঘন্টার মধ্যে মোটামুটি ঘুরিয়ে আমাদের নামিয়ে দেবে মেন মন্দিরে। তার আগে আমাদের কুপনটা করিয়ে দেবে। কুপনটা যে খাবার কুপনটা, সেটা আপনাদের আগেই নিতে হবে পৌঁছায়। এই জিনিসটা মাথায় রাখবেন, যখন এখানে আসবেন প্রথমে কুপনটা নেবেন, কারণ এখানে ভোগ আপনারা যখন আসছেন অবশ্যই ভোগটা নেবেন। তো দাদা কিছু বলুন এখানকার সম্বন্ধে। ঠিকই আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা কোথায় কোথায় ঘোরাবেন একটু বলেন। এটা প্রথম ঘোরাব আপনার হচ্ছে শিবডোবা মন্দির, শান্ত গোস্বামী গৌড়িয়া মঠ প্রথম। তারপর থাকবে রাধা মদন মোহন মন্দির। আচ্ছা তারপরে থেকে নিয়ে যাবো হচ্ছে মহাপুর থেকে নিমাই জমাস্থান নিমতলা। তারপরে হচ্ছে ওর থেকে নিমাই জমাস্থান থেকে নিয়ে যাবো শিবার সঙ্গন গোলভাঙা ডাঙ্গা। তারপরে অদ্বৈত গদাধর পণ্ডিত, লাস্টে মহাপুর মাসিবাই চৈতমঠ গুপ্তি মেধাব শ্যামকুণ্ড রাধাকুণ্ড। এই 6টা পথ। আর লাস্টে আমাদের নামিয়ে দেবেন কোথায়? আমি দেবো ইস্কনে মেন মন্দিরে, মেন মন্দির নামিয়ে দেবেন। তো মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে আমাদের পুরো এরিয়াটা ঘুরতে। আর এখান থেকে কত কিলোমিটার মোটামুটি এরিয়া? এরিয়া হচ্ছে আমার হচ্ছে 8 কিলোমিটার। কত? 8 কিলোমিটার আপ ডাউন। যেরকম ওনার সঙ্গে কথা হয়েছিল, প্রথমে কুপনটা আমি নিয়ে নিই এখান থেকে। আপনার এখানে 40, 50, 60, 80 টাকা পর্যন্ত এখানে কুপনের ব্যবস্থা আছে। প্রসাদ, মহাপ্রসাদ যেটাকে বলা হয়। তো কুপনটাকে আমাকে নিতে হবে আগে, না এখানে মহাভোগের যদি প্রসাদ নিতে চান এখান থেকে আপনাকে কুপন নিতে হবে। আর এটা হচ্ছে মেনু, মেনুটা একবার দেখে নিন। আর 50 টাকা করে আপনার এখানে। আমরা 8 জন যেহেতু 8টা কুপন নিয়েছি আমরা। এবার আমরা ঘুরে বেড়াবো, তারপরে এসে 1টা থেকে 2:30 পর্যন্ত যেহেতু এখানে কুপনের ব্যবস্থা, মানে খাওয়া দাওয়ার প্রসাদের ব্যবস্থা আছে, 2:30টার মধ্যে আমাদের ছাড়তে হবে। আগে দাদা কুপন তো নিয়ে নিলাম, 50 টাকা করে নিল। এবার কোথায় যাব প্রথমে? আপনার যাবে হচ্ছে প্রথম যাবে শিবডোবা মন্দির, শান্ত গোস্বামী গৌড়িয়া মঠ, শিবডোবা মন্দির। ওটা কিসের জন্য বিখ্যাত? ওটা হচ্ছে ওই জায়গায় থাকতো আপনার শিবডোবা জায়গার নাম হচ্ছে, এখন থাকতো শিব ঠাকুর। আচ্ছা, শিব ঠাকুর থাকতো ওখানে, এইছিল মহাপ্রভু শিবকে এলো ওকে দর্শন করতে। এই আচ্ছা, দিয়ে শিব ঠাকুর এসেছিল ওকে দর্শন করতে মহাপ্রভু। তার জায়গার নাম হচ্ছে শিবডোবা মন্দির। আমাদের প্রথম দর্শন এখান থেকে শুরু হবে, শিবডোবা মন্দির, যেখানে গৌরাঙ্গজি এইখানে এসেছিলেন
শিবের সঙ্গে দেখা করতে, যেটা আমরা জানকারি আমরা এতক্ষণ পর্যন্ত পেয়েছি সেটা। তো একবার দেখে নিন, মন্দিরটা খুবই সুন্দর। ভেতরে আমাদের ক্যামেরা নিয়ে যেতে দেবে না, তো বাইরে থেকে একবার আপনাকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম দর্শন আপনারা এই শিবডোবা মন্দিরে করবেন। আর আমাদের যে তৃতীয় দর্শন করব, নিমাইয়ের জন্মস্থান। এখানে নিমাইজি জন্মগ্রহণ করেছিলেন এই স্থানে। তো আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে এখন জন্মস্থানটা দর্শন করি, এক্সপ্লোর করি, তারপরে আবার আগে যাব। আপনারা যে নিম গাছটা দেখছেন, এইখানে নিমাইজির জন্মগ্রহণ করেছিলেন। এই জায়গায় ফটো তোলা বারণ এখানে আছে। আর দেখুন এই সময় আমরা এসে পৌঁছেছি শ্রীবাস আঙ্গার, তার মানে এটা হচ্ছে গোল ভাঙার ডাঙা এই জায়গাটাকে। আর এটা দেখুন শ্রীবাস সঙ্গম, যেটা আমি বাইরে বোর্ড দেখালাম, এই মন্দিরের ভেতরে এসে আমি এখন পৌঁছেছি। নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একটু বলুন, এই আমরা শ্রীবাস অঙ্গনে এসে পৌঁছেছি, এখানকার বিশেষত্বটা একটু বলুন আমাকে। এটা হলো শ্রীবাস পণ্ডিতের বাড়ি, যিনি দাপর যুগেতে নারদমুনি, এই কলিযুগেতে শ্রীবাস ঠাকুর। চৈতন্য মহাপ্রভু প্রথমে এই শ্রীবাস পণ্ডিতের গৃহে হরিনাম সংকীর্তন আরম্ভ করেছিলেন। তো মহাপ্রভু যখন কীর্তন করতেন, তারা আন্তরিক ভক্তদের নিয়ে দরওয়াজা বন্ধ করে সারা রাত ধরে এখানে কীর্তন করতেন। যারা বহির্গত ভক্ত এখানে ঢুকতে পারতেন না, তারা চাঁদকাজি কাছে গিয়ে লালিশ করেছিলেন যে এখানে হরিনাম সংকীর্তন হয়, হিন্দু ধর্ম প্রচার হয়। তখনকার দিনে এই নদিয়া ডিস্ট্রিক্ট শাসনকর্তা হিসাবে ছিলেন মুসলমান চাঁদকাজি। তখন এই কাজী সাহেব তার দলবলকে নিয়ে এসে এখানে খোল ভেঙে দিয়েছিলেন। এই জন্য এই জায়গার নাম খোল ভাঙা ডাঙ্গা বলা হয়। এখন শুধু এখানে সেই ভাঙা খোলটি আছে। 514 বছর আগেকার সেই ভাঙা খোল এখানে আছে মন্দিরে। প্রথম প্রকোষ্ঠেই সেই ভাঙা খোল মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ভক্তবৃন্দ ভাঙা খোলটি আছে। মাঝখানে গিয়ে দেখবেন আপনারা পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, মহাভাব, প্রকাশ নীলা, চৈতন্য মহাপ্রভু তিনি যে স্বয়ং ভগবান এখানে প্রকাশ করেছিলেন। একটি আসনে মহাপ্রভু 7টি প্রহর 21 ঘন্টা ধরে বসে তার সকল ভক্তকে এখানে বর দিয়েছিলেন। যে যেরকম ভক্ত ছিলেন তাদের সেরকম দর্শন দিয়েছিলেন। মুরারি গুপ্তকে রামচন্দ্ররূপ দর্শন দিয়েছিলেন, নিত্যানন্দ প্রভুকে সর্বভূত দর্শন দিয়েছিলেন, অদ্বৈত আচার্যকে বিশ্বব্রহ্মাণ্ড দর্শন দিয়েছিলেন, শ্রীবাস ঠাকুরকে নারায়ণ মূর্তি দর্শন দিয়েছিলেন। যত ভক্ত ছিল সকলকে এখানে কৃষ্ণ প্রেম দান করেছিলেন। নগরে নগরে হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন। তৃতীয় প্রকোষ্ঠে রাধা, মদন মোহন, চৈতন্য মহাপ্রভু। প্রত্যেকটি মন্দিরে গেলে আপনারা দর্শন করবেন রাধা, কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু। এখানে রাধা, মদন মোহন, চৈতন্য মহাপ্রভু আছেন। এখানেই শ্রীবাস পণ্ডিতের সন্তান মৃত্যু লাভ করেছিল, চৈতন্য মহাপ্রভু পুনর্জীবিত করেছিলেন। একটু আগে গেলে অদ্বৈত ভবন, গদাধর অঙ্গন দুটি মন্দিরে আছে, যেখানে অদ্বৈত আচার্য মহাপ্রভুকে গঙ্গাজল তুলসীপত্র দিয়ে আরাধনা করেছিলেন। সেটা হলো সেই অদ্বৈত ভবন। এখানে মহাপ্রভুকে আরাধনা করেছিলেন সেই স্থান। তার পাশে গদাধর অঙ্গন, যিনি শ্রীমতী রাধারানী কলিযুগেতে শ্রী গদাধর পণ্ডিত রূপে এসেছিলেন, তার জন্মস্থান দর্শন করবেন। জয় শ্রীবাস ঠাকুর কি জয় জয়। আর ওই জাস্ট কমপ্লেক্স থেকে এখানে আসবেন, ভেতরে ভেতরে আসতে পারবেন। শ্রী গৌরাঙ্গ গদাধর দর্শন এই মন্দিরে, এই কমপ্লেক্সে এসে আপনারা দেখতে পাবেন। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এখন চৈতন্যদেবের যে মাসির বাড়ি ছিল, সেই মাসির বাড়িতে চৈতন্য মহাপ্রভু মঠ, যেটার নাম দেওয়া হয়েছে। এটার ভেতরে যাব। এখানে আপনার শ্যামকুণ্ড, রাধাকুণ্ড সব কিছুই আপনারা দেখতে পাবেন এই জায়গায়। অনেক বড় এরিয়া। এই গেট নাম্বার এটা 1, আর আমরা বেরোবো গেট নাম্বার 3 দিয়ে। এখানে এখন 3 অ্যাকচুয়ালি এই শ্যামকুণ্ডের ইতিহাসটা আমি জানবো, জেনে আপনাদের জানাবো। কারণ আমি জাস্ট এখানকার পূজারীর সঙ্গে কথা বললাম, উনি বলল যে শ্যামকুণ্ড এটা হচ্ছে, আর সামনে হচ্ছে রাধাকুণ্ড। শ্যাম মানে কৃষ্ণ, কৃষ্ণ এখানে এসেছিলেন আর এখানে স্নান করেছিলেন, সেই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়ে গেছে শ্যামকুণ্ড। আর ওই সাইডে আছে রাধাকুণ্ড, রাধাজি এখানে এসেছিলেন, যেটা উনি বললেন সেই হিসাবে আপনাদের জানালাম। এটা সত্যতা বা
এই সমস্ত প্রমাণ তথ্যের ব্যাপারে তর্কের বিষয়ে আমি যেতে চাইছি না। জাস্ট এখানকার যা তথ্য ইনারা দিল সেই হিসাবে আপনাদের জানালাম। জায়গাটা খুবই সুন্দর, পরিবেশ খুবই ভালো, ফুল গাছ দেখুন আশেপাশে রয়েছে, অনেক বড় লম্বা এরিয়া। হেঁটে হেঁটে ঘুরুন, কম করে আপনাকে 15 থেকে 20 মিনিট এই জায়গাটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। 2-3টে মন্দির রয়েছে ভেতরে, এগুলো দেখুন, শ্যামকুট রাধাকুট দেখুন। अपने अपने आवाज में গোবর্ধন পর্বতটা একবার আমরা পরিক্রমা করে নিই। এটা গিরি গোবর্ধন পর্বত। অ্যাকচুয়ালি আপনারা যদি মথুরা বৃন্দাবন ঘুরে থাকেন, গোবর্ধন পর্বত আপনারা নিশ্চয়ই ওখানে ঘুরে এসছেন, সেই মডেলে এখানে একটা পর্বত তৈরি করা হয়েছে। আর এটার একবার পরিক্রমা আপনারা অবশ্যই করবেন এসে। তো এই মুহূর্তে দেখুন আমরা ভক্ত চাঁদ কাজীর যে সমাধি যেটা, সেইখানে এসে আমি পৌঁছেছি। এই যে রাস্তাটা চলে গেল জগন্নাথ দেবের মন্দিরে যাবো তো এখন আমরা। হ্যাঁ, তো চাঁদ কাজীর সমাধি দেখার পরে আপনারা যদি দেখতে চান এইখানে এই জায়গাটা অ্যাকচুয়ালি যে আমাদের যে প্যাকেজ থাকে না, সে প্যাকেজ থেকে একটু এক্সট্রা খরচা দিতে হয়, তাহলেই এখানে আপনাদের নিয়ে আসবে। না হলে পরে আপনারা ওই যে লাস্ট মাসির বাড়ি পর্যন্ত দেখিয়ে আপনাদের নিয়ে চলে যাবে মেন মন্দিরে। আর যদি এই জায়গাগুলো এক্সপ্লোর করতে চান তাহলে আপনাকে 100 থেকে 150 টাকা এক্সট্রা আপনাকে দিতে হবে। এই আপনার জগন্নাথ দেবের মন্দির, তারপরে বল্লভ সেন লক্ষ্মণ সেনের যে বাড়িটা রাজবাড়ি, সেটাও দেখাবে, কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দেবে 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এই জায়গাটা। পুরো পরিবেশটা হচ্ছে গ্রামের ভেতরে। গ্রামে বলতে কি, এইখানে এই মহল্লার ভেতরে আপনারা দেখতে পাবেন বল্লাল সেন লক্ষ্মণ সেনের রাজবাড়ি। তো এটা হচ্ছে মেন গেট। এই পর্যন্ত আপনাদের আসতে হবে, এই সরু রাস্তা দিয়ে আসবেন, এসে এই যে মেন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো, ঢুকে দেখে আসি বল্লাল সেন লক্ষ্মণ সেনের বাড়িটা একবার দেখার দরকার। এখানে ভিজিটার খুবই কম আছে, তবুও বলবো একটা পুরনো ইতিহাস এখানে জড়িত রয়েছে, যেহেতু
সেই হেতু আপনাদের উচিত একবার এসে এখানটাও ভিজিট করা। একজ্যাক্ট 1টা বাজে, আর এখানে আজানের দেখুন আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, আজান শুরু হয়েছে। আর এই ভগ্নাবশ পড়ে রয়েছে এখানে। এইভাবে আপনাদের ঘুরে ঘুরে যেতে হবে। উপরে তো দেখলেন ছাদ, দেয়ালটা রয়েছে শুধু, ও দেয়াল দিয়ে বাইরে এই পাশে আমরা চলে এলাম। দেখুন, এ হচ্ছে বল্লাল সেন, লক্ষণ সেনের রাজবাড়ি। নমস্কার। ভারতে এসে আমার সত্যিকার অর্থে খুব ভালো লাগছে। বিশেষ করে আমার দাদা, যিনি একসময় এয়ারফোর্সের সিকিউরিটি সেকশনের অফিসার হিসেবে কাজ করেছেন, এখন অবসর জীবনে উনি ভ্রমণ করেন এবং এটা ওনার একটা নেশা। সেই সাথে মানুষকে আনন্দ দেওয়ার জন্য বাংলায় উনি ভিডিও করেন, এটা খুবই ভালো। আজকে আমরা মায়াপুর দর্শন করলাম। মায়াপুরের বিভিন্ন মন্দির, বিশেষ করে ইসকন মন্দির থেকে শুরু করে নিমাই পণ্ডিতের আমাদের পুরোটা এখনও দেখা হয়নি, কিন্তু যতদূর দেখেছি আসলে এগুলো সত্যিকার অর্থেই খুবই প্রাণবন্ত এবং আমাদের হিন্দু ধর্মের অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। দেখলে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। এখানে প্রসাদ নেওয়ার আগে আপনাদের এইখানে জুতো কাউন্টার আছে, শু কাউন্টার। এখানে দেখুন একটা ব্যাগ দেবে আপনাকে, আর যত জুতো রাখতে পারেন। এখানে দেখুন আমাদের ব্যাগগুলো সব জুতোর মধ্যে ভরে দিচ্ছি। এখানে রাখার পরে সামনে আছে হল, ডাইনিং হল যেটা বলে, সেটা সামনে। তো ওইখানে গিয়ে আপনাদের এই সুন্দর জায়গা দেখুন, এই রাইট সাইডে যে বিল্ডিংটা দেখছেন, এখানে আপনার থাকার ব্যবস্থা আছে। এই দেখুন নামহট্ট যদি আপনার কুপনে লেখা থাকে তাহলে এই জায়গাতে আপনাকে আসতে হবে। 4 নম্বর গেট দিয়ে ঢুকে জাস্ট লেফট সাইডে প্রথমে জুতো রাখতে হবে, তারপর ভেতরে ঢুকুন ডাইনিং হলে। কোথায় দিয়ে ঢুকতে হবে? এই দিক দিয়ে। ওকে, এই কুপনগুলো সবাই হাতে রাখুন, কারণ ইন্ডিভিজুয়ালি রাখতে বললো, দিয়েছিল একসঙ্গে কিন্তু ইন্ডিভিজুয়ালি রাখতে বললো। প্লেট পেলাম, একটা বাটি পেলাম, এখানে রাইস। রাধে রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, ডাইনিং হল। 50 টাকা যেহেতু আমরা পে করেছিলাম, তার জন্য এই মেনু আপনারা পাবেন। আর এই দেখুন এখানে 3-4টে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, বেঞ্চ টেবিল। বাকি সব আপনারা চাইলে নিচে বসেও খেতে পারবেন। প্লেটের উপরে যেহেতু পাতা দিয়েছিল, পাতাগুলো এখানে ফেলতে হবে। ফেলার পরে প্লেটটা জাস্ট একটুখানি ওয়াশ করে ওখানে রেখে দিন, আর চলতে থাকবে। গীতা ভবন, যেটা আপনারা শুনে থাকবেন যে বুকিংয়ের জন্য আপনাদের যদি রুম বুক করতে চান গীতা ভবনে যেতে হবে। আর গীতা ভবনটা এখান থেকে 200 মিটার দূরে। এই দোকান এখানে ডাইরেকশন দেওয়া আছে। আর আপনারা 50 টাকার কুপন নিলে যেরকম আমরা খেলাম, দেখতেই পেলেন, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে 3-4 জায়গায় খাওয়ানো হয়, যেটা এখানে একটা গীতা ভবনে খাওয়ানো হয়, এবং রাইট হ্যান্ড সাইডে যখন মেন এন্ট্রান্স দিয়ে ঢুকবেন ওইখানেও খাওয়া দাওয়া হয়। সামনে দেখুন গৌর নিতাই ধর্মশালা। এখানে যদি আপনাদের থাকতে চান এই জায়গাতে সম্পর্ক করতে পারবেন। যেরকম লেফট সাইডে আপনারা খাওয়া দাওয়া করলেন, রাইট সাইডে দেখুন এই টিন শেডের
এখানেও আপনারা থাকতে পারেন থাকতে চাইলে। গদা ভবন তো আছে, বাকি ভবনগুলো তো রয়েছেই। কেনাকাটা করতে চাইলে লেহেঙ্গা, শাড়ি, জামা কাপড় সব কিছু এখানে সুবিধা আছে। সামনে দেখুন লেফট সাইডে যে নিউ কমপ্লেক্সটা, নতুন মন্দিরটা তৈরি হয়েছে, সেটা ওই সামনে। আপনারা চাইলে এই যে অফিসটা দেখছেন এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। যদি ট্যুর সম্বন্ধিত কোনো যদি জানকারি আপনার দরকার পড়ে তো এইখান থেকে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে। আপনারা এই যে তিনটে কাউন্টার দেখছেন আলাদা আলাদা, এই একটা, এই একটা, এই একটা, তিনটেতেই কুপন পাবেন প্রসাদের জন্য। কিন্তু স্থান পাত্র যেগুলো বলা হচ্ছে এটা গীতা ভবনের জন্য, এইখানে আপনারা প্রসাদ নিতে পারবেন। এইটা আমরা নিয়েছিলাম এই জায়গার থেকে, নামাত্ম ভবন থেকে, এখানে 50 টাকার টিকিট। আর এইটা হচ্ছে সুলভ প্রসাদম হাল, সুলভে যে প্রসাদটা পাওয়া যায় সেটা এখানে 12টা থেকে 4টে পর্যন্ত এখানকার প্রসাদ 40 টাকা আপনারা কুপন নিয়ে এখান থেকে প্রসাদ পেতে হবে। এটা কিন্তু 4টে পর্যন্ত খোলা থাকবে, বাকিগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে 2টোর মধ্যেই। আর যে মেন মন্দিরের আমি আপনাদের সময়সূচিটা একবার দেখিয়ে দিতে চাই, আপনারা পজ করে দেখে নিতে পারবেন টাইমটা। দেখুন একটা থেকে 4টে পর্যন্ত এই টাইমটা কিন্তু খুবই ক্রুশিয়াল টাইম। এই টাইমটা কিন্তু আপনাদের ম্যানেজ করতে হবে, কারণ এখানে মন্দিরগুলো বন্ধ, বাইরে বাইরে আপনারা ঘুরতে পারবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার কৃষ্ণ সম্বন্ধে যে জ্ঞান, সেই জিনিসটা আপনাদের এখানে দেখানো হয়। এই সামনে যে থিয়েটার দেখছেন এইখানে। আর এটা দেখুন ফুল ডোম ডিজিটাল থিয়েটার। সমস্ত দর্শনার্থীদের জন্য এখন মায়াপুর ফুল ডোম থিয়েটার খোলা আছে। এখানে সাধারণ পর্দার পরিবর্তে 360 ডিগ্রি পর্দায় 2D 3D আধ্যাত্মিক শো দেখানো হয়। বসার সুব্যবস্থা আছে এবং এসি আছে, আপনারা আরামে বসে শো দেখতে পারবেন। এখানে যে শো হয় ডিজিটাল শো, যেটা আধ্যাত্মিক শো, এটা হয় আধ্যাত্মিকের উপরে আপনাদের পুরো এখানে শোটা তৈরি করা হয়, দেখানো হয়। 40 টাকা করে আপনাদের টিকিট নিতে হবে, যেটা 20% ডিসকাউন্ট দেওয়ার পরে 40 টাকা করে। Hare Krishna. The Mayapur Full Dome Theater is now open for all visitors. Here, এই যে আমরা এসে এখন পৌঁছেছি গোশালাতে। এই গোশালাতে যদি আপনারা আসতে চান, যদি হেঁটে আসতে চান অসুবিধা নেই, হার্ডলি 500 মিটার আগে হবে। আদারওয়াইজ এখানে ই রিক্সা চলে ভেতরেই, এই রিক্সাগুলো 10 টাকা করে আপনারা এখানে এসে পৌঁছতে পারেন। যেহেতু এখন 2টো থেকে 2:30 বাজে, এই সময়ে গরুর গাড়িগুলো এখানে বন্ধ রয়েছে, ওরা খেতে গেছে। 3টের পরে আবার এখানে গরুর গাড়ি পাওয়া যায়, ওটার আনন্দ নিতে পারেন। যদি আপনারা গরু গাড়িতে চাপতে চান 10 টাকা করে লাগবে, আপ ডাউন 20 টাকা করে। তো এই দেখুন সবাই আসছে ই রিক্সা করে, আমরা কিন্তু হেঁটেই এসেছি। কিন্তু খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটুখানি হাঁটাহাঁটি হয়ে যাবে আর এইটা দেখাও হয়ে যাবে গোশালাটা, তো আমরা ই রিক্সা ইউজ করিনি। তো এখানে জাস্ট পৌঁছে গেছি, দেখুন একবার আমরা যাব, গোশালাটা আপনাদের একবার দেখাবো। তো এই দেখুন আমরা এখন পৌঁছে গেছি গোশালাতে। এখানে বিভিন্ন প্রজাতির গরু দেখতে পাবেন এখানে। আর এখানকার যে গরুর যে সমস্ত মিল্ক প্রোডাক্টগুলো রয়েছে, সেখানে সামনে একটা দোকান রয়েছে, সেই দোকানগুলো থেকে আপনারা প্রোডাক্টগুলো এখানে কিনতে পারবেন, এখানকারই তৈরি হয়। এই দেখুন অনেক গরু রয়েছে এখানে। এই যে দান পেটি রয়েছে একটা এখানে, এখানে গোদান বলে যে একটা দান, মহাদান, সেটা সবাই জানেন আপনারা। এখানে আপনারা যদি পারেন কিছু এখানে দান অবশ্যই করে যাবেন। তো গোশালা থেকে ফেরার পথে ভাবলাম ই রিক্সা করে যাই, কারণ অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে। তো 10 টাকা করে নিল, ঠিকই আরামটাও পাবো।
এই যে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রবচন হচ্ছে। যদি কিছু কথা শুনতে চান ওনাদের কাছ থেকে, বিশেষ বিশেষ মূল্যবান কথা ওনারা বলে থাকেন, এখানে বসে কিছুক্ষণের জন্য আপনারা সেগুলো উপভোগ করতে পারেন বা শুনতে পারেন। আমার পিছনে দেখুন, এই মন্দিরটার নাম হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। 3টে বেজে গেছে, 3টের সময় এই মন্দিরটা খুলে দেওয়া হয়েছে। যেহেতু আমরা 2টো থেকে ওয়েট করছিলাম, 3টে খুলে দিল, কিন্তু এখানে আপনি অনেক কিছু রেস্ট্রিকশন আছে, ভেতরে যেতে পারবেন না, বা ভেতরে ক্যামেরা, মোবাইল এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে পারবেন না। এখানে দেখুন অনেক কিছুই লেখা রয়েছে, ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড, অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য, ব্যাগ, জুতো, হাফ প্যান্ট, শর্টস, নাইট ড্রেস, 3 কোয়ার্টার্স লুঙ্গি বা অশ্লীল কোনো পোশাক, এই জাতীয় নেশা করে আপনি ভেতরে যেতে এই মন্দিরে নিষেধ আছে। লোকেশনটা দেখুন, যেরকম সবাই যাচ্ছে উপরে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। উপরে গিয়ে আপনারা দেখুন, দেখে আসুন। এর আগে আমি গেছি, খুবই সুন্দর লাগবে, অবশ্যই আপনারা ভিজিট করবেন। একটা কথা বলে নিই, আপনারা সাপোজ মনে করেন দুজনে এসছেন আর দুজনাই ওখানে ভেতরে দেখতে চান, আপনাদের জন্য সঙ্গে রয়েছে মোবাইল। মোবাইলটা কি করবেন? সেক্ষেত্রে এখানে মোবাইল রাখতে পারেন, কিন্তু 5 টাকা করে আপনাদের চার্জ করা হবে মোবাইল রাখার জন্য। অসুবিধা নেই, পয়সা দিন, কিছু মিনিমাম একটা চার্জ আছে, চার্জটা দিয়ে আপনারা দর্শন করুন, তারপর চলে আসুন। এখানে এই দেখুন মোবাইল, ক্যামেরা সব কিছু এখানে জমা করে রাখতে পারবেন। আর জুতোটা এখানে বিনা পয়সা আপনারা জুতো রাখতে পারবেন। জুতো রেখে আপনারা এখান দিয়ে প্রবেশ পথ আছে, এখান দিয়ে ভেতরে ঢুকে যান। এই যে মায়াপুর চন্দ্রদান মন্দিরে যে নতুন উইংটা এখানে চালু হচ্ছে, তার মধ্যে একটা উইং আছে নরসিংময় উইং। এই নরসিংময় উইংয়ের দেখুন 50 টাকা করে টিকিট নিয়ে দিনের বেলা 2বার আপনাদের এন্ট্রি করা হয়, একটা সকাল 11টার সময় আর বিকেল 5টার সময়। তো 2টো বারই আপনারা এন্ট্রি করতে পারবেন এই রাস্তা দিয়ে। এখান দিয়ে একটা গাইড আসবে, গাইড নিয়ে সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে দর্শন করিয়ে আবার এই রাস্তা দিয়ে বার করিয়ে দেবে। তো আপনারা যদি এই নতুন উইংটা দর্শন করতে চান তাহলে 5টা টাইম মনে রাখবেন, 5টার সময় আর সকাল 11টার সময়। 3 জনা এই দেখুন, আমরা জাস্ট এন্ট্রি করে গেলাম ভেতরে কমপ্লেক্সে, আর এখনও কাজ চলছে। 15%, আমার তো মনে হয় 15% কাজ হয়েছে, যা দেখে মনে হলো, আর বাকি এখনও অনেক কাজ বাকি। এই দেখুন আমরা জাস্ট ক্লাইম্বিং হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এখানে স্টেপ নেই, আর এইভাবেই আপনাদের যেতে হবে। এই দেখুন উইদাউট স্টেপ, এখানে ইনক্লাইন রয়েছে। हरे कृष्णा हरे कृष्णा। सब लोग हाथ ऊपर कीजिए, जिसको भगवान हाथ दिया बोलो। सब बांगाली ना हिंदी? हरे कृष्णा। श्रील प्रभुपाद के, श्री मायापुर के, টিওবিপি के। তো আপনাদেরকে টিওবিপি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মধ্যে কতজন যে ফার্স্ট টাইম মানে প্রথমবার এই মায়াপুর ধাম এসেছেন? কতজন? অনেকজনই এসেছেন প্রথমবার। তো দেখুন কি বলছে, আপনারা মায়াপুর ধাম এসেছেন। কোথায় এসেছেন? মায়াপুর ধাম। তো দেখুন মায়াপুর ধাম যা আপনি এসেছেন, আপনার মনে হয় যে আপনি নিজে থেকে চলে এসেছেন, এরকম মনে হচ্ছে? তো এরকম না, কারণ হচ্ছে যে মহাপ্রভু যাকে বিশেষ কৃপা করে সে এই মায়াপুর ধাম আসতে পারে। আর আসার সাথে সাথে এই যে আপনি টিওবিপি দর্শন করছেন, এটা কিন্তু মহাপ্রভু দিচ্ছে। এমন নয় যে আপনি বলবেন এই মায়াপুর ধামে এই 200 জন লোক এসছে। 200 জন লোক এসছে, অনেক এসছে। যখন আপনি প্রথম লাইনে ছিলেন মনে হচ্ছিলেন অনেক লোক এসছে, আর আপনি দেখবেন সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সবাই কিভাবে এই মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা দর্শন করব, তাই না? কিন্তু দেখুন এই মন্দিরটা কোনো মানুষের ব্যক্তি বিশেষ না। আপনি ভেবেছেন প্রভু এই মন্দিরটা? আপনি ভাবেননি। আপনি ভেবেছেন মাতাজি? আপনি ভাবেন, আমিও ভাবেনি। এটা কি হয়েছে, যখন আপনি এই নবদ্বীপ পরিক্রমা করবেন তো এখানে 9টা দ্বীপ আছে। যখন প্রথম নিতা মহাপ্রভু আর জীব গোস্বামী এই নবদ্বীপ ধামটা পরিক্রমা করছিলেন, আর জীব গোস্বামীকে দেখিয়ে বলেছেন যে এখানে অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গ নিত্য সেবা হইবে বিকাশ। কে বলেছেন? স্বয়ং নিত্য মহাপ্রভু বলে গেছেন। আর আজকে দেখুন এই মায়াপুর ধামে কত কত লোক আসছে।
আসছে না প্রভু? তো দেখুন কি বলছে, এই বড় মন্দির নির্মাণ কাজে আপনাদের কাছ থেকে হয়তো 50 টাকা বা 100 টাকা বা 1000 টাকা নেওয়া হয়েছে না? আর আপনি বললেন প্রভু এই মন্দিরটা তো এখন পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়েছে কেন? এটার জন্য যে আপনি বলতে পারেন যে বিশ্বের সব থেকে বড় মন্দির যেটা আপনার বাড়ির কাছে, তাই না? আপনার বাড়ির কাছে না? আমার সাথে একজন প্রভু আছে, উনি দুবাই থাকে, ওনার নাম প্রভু আছে আমার সামনেই। তো দেখুন উনি যদি দুবাই থাকে কিন্তু হঠাৎ করে আসতে পারবে না, আসতে পারবে? কিন্তু আপনি বাঙালি গর্ব করে বলতে পারবেন আপনার বিশ্বের সব থেকে বড় মন্দির যেটা আপনার বাড়ির কাছে, আপনি সকালে প্ল্যান করেছেন আর দুপুরের মধ্যে চলে এসেছেন। তো কে ভাগ্যবান বেশি? আপনি ভাগ্যবান না? হ্যাঁ না? তো আপনি ভাববেন যে কি বলছে, এই বড় মন্দির নির্মাণ কাজে আমার কাছ থেকে কি বলছে এই টাকা নেওয়া হয়েছে। কিন্তু আপনি ভাবুন এই বড় মন্দিরটা যে অদ্ভুত মন্দির, এটা 500 বছর আগে এটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। কত? 500 বছর আগে। তা আপনার মনে হচ্ছে না যে আপনি 10 বছর দিতে আগে হয়ে যেত, এটা 20 বছর আগেও হতে পারত, কিন্তু আপনার চোখের সামনে বিশ্বের সবচেয়ে বড় মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ না? হ্যাঁ। কিন্তু দেখুন আপনি কি বলছে, এটা জানতে অজান্তে আপনি এই বড় মন্দির নির্মাণ কাজে সাহায্য করছেন, যেটা আপনি পরের জেনারেশন আপনি বলবেন যে বিশ্বের সবচেয়ে বড় মন্দির, সেখানে কিছু সাহায্য করতে পেরেছি। আর আপনি যখন বাস স্ট্যান্ডে আসেন এমনিতে আপনার 50 টাকা চলে যায়, যাই না? আপনার বাড়ির সামনে দেখবেন যে 10টা বা 15টা বা 100টা ইট পড়েই থাকে না? হ্যাঁ না? কিন্তু দেখুন আপনি আর 50 টাকা ওখানে দেখবেন যে 50 টাকা যেটা কুপন করা আছে, দেখবেন এই বড় মন্দির নির্মাণ কাজে 5টা ইটের জন্য 50 টাকা। কিন্তু আপনি ফিল করছেন যে আমি যেই অবস্থায় থাকি না কেন, আমি যেই অবস্থায় যা কিছু করি না কেন, কিন্তু মহাপ্রভু আমাকে কৃপা করছে। কিন্তু এমন দেখুন আপনি অনেক হাজার হাজার মানুষ এসছে, প্রত্যেক মানুষ যদি 100 টাকা দেখ তাহলে হবে না? তাড়াতাড়ি হবে না? খুব তাড়াতাড়ি। কিন্তু মহাপ্রভু সবাই কৃপা করেছে। আপনি দেখুন আরো অনেক মানুষ আছে, তার মধ্যে থেকে আপনি আলাদা না? হরে কৃষ্ণ। বাংলা বলছি না, হিন্দি বলিনি। হ্যাঁ না? অনেক মানুষ আছে, দেখুন আপনার সাথে অনেক দেখবেন, আপনি সন্ধ্যাবাদী যখন দেখবেন অনেক ভক্ত আছে, কিন্তু ওদের মধ্যে থেকে আপনি আলাদা কিনা না? কারণ হচ্ছে আপনি জানতে চেয়েছেন, যে আপনি দেখতে চেয়েছেন যে বিশ্বের সবচেয়ে বড় মন্দির এখানে কি আছে, সেটা বড় ব্যাপার না, আপনি দেখতে চান যে আমি ওনার মধ্যে কি আছে। এই জন্য কি বলছে, আপনি হয়তো ভাববেন যে এটা কিছু নেই, কিন্তু আপনাকে সেবা করার সুযোগ দেওয়া আছে, যে আপনার গর্ব করে বলতে পারেন যে এটা আমাদের মন্দির। এটা কাদের মন্দির? এটা আপনাদের মন্দির। হ্যাঁ না? এটা সবাই গর্ব করে বলবে এটা আপনাদের মন্দির। তো এই জন্য কি বলছে, এই বড় মন্দির সম্বন্ধে যদি আপনি কিছু জানতে চান তো আপনারা আমার সাথে থাকবেন, কারণ এখানে কাজ চলছে আর এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি এই টিওবি ব্যাপারে আরো বিস্তারিত বলবো। এখানে কি হচ্ছে, আমার থেকে মায়ের মতো বাবার মতো যারা আছেন বা নিশ্চয় ভগবানকে যতক্ষণ না আপনি আগে যাবেন, সামনে যাবেন, ততক্ষণ ভগবানকে দর্শন হয় না, হয় দেখবেন। কিন্তু ভগবান যখন এখানে চলে আসবে, আপনি যে কোনো কোণা থেকে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন, যে কোনো কোণা থেকে। কারণ হচ্ছে ভগবানকে এমন একটা জায়গায় রাখা যাবে যে আপনি যে কোনো কোণা থেকে আপনি দর্শন করতে পারবেন। ভগবান যেখানে থাকবে সেখানে কোনো আর্টিফিশিয়াল লাইট থাকবে না, যেমন সাউথ ইন্ডিয়াতে দিয়া এরকম লাইট আছে, এরকম লাইট থাকবে। আর আপনি দেখছেন এই মন্দিরে দেখুন এই যে গ্রিন মার্বেলটা আছে, সেটা ব্রাজিল থেকে এসছে। কোথা থেকে? ব্রাজিল থেকে এসছে। আপনি দেখুন আরেকটা প্যাকেট আছে, দেখুন ওই সামনে চকলেট কালার আছে, ওই মার্বেলটা স্পেন থেকে এসছে। কিন্তু ওই যে কালো মার্বেলটা আছে সেটা চীন থেকে এসছে। আর আপনি এই বড় মন্দিরে দেখছেন সাইডে যেটা হোয়াইট মার্বেল আছে, সেটা ভিয়েতনাম থেকে এসছে। কিন্তু বলবেন প্রভু সব বিদেশ থেকে আনা হয়েছে কেন, তাই না? বিদেশ থেকে আনা হয়েছে কেন? কারণ এই মার্বেলে কিছু কোয়ালিটি আছে, যেটা গরমের সময় ঠান্ডার সময় টেম্পারেচার নর্মাল থাকবে, সেজন্য বিদেশ থেকে আনা হয়েছে। ঠিক আছে? হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে দেখুন আমরা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। সকাল আমরা এসেছিলাম 9টার সময়, আর এখন সন্ধে 6টা বাজে।
জাস্ট অন্ধকার হতে চলেছে। আর এই মুহূর্তে দেখুন দুপাশের দোকানগুলো কত সুন্দর এখন দেখতে লাগছে, লাইটগুলো যেহেতু অন হয়ে গেছে। আর রোডের ভিউটা খুব সুন্দর লাগছে। আর এখন ওয়েদারও খুব সুন্দর, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, কি বলবো আপনাদের, বিশ্বাস করতে পারবেন না এপ্রিল মাসে এত সুন্দর ওয়েদার আমরা যে পাবো আজকের দিনে। খুবই ভালো লাগলো, আমরা ট্যুরটা করলাম, খুবই সুন্দর ট্যুর করলাম। চা খাচ্ছিলাম, চা খেতে খেতে একটা জিনিস আমার নোটিশে এলো, তা আমি চাই আপনারা দেখাই। স্পেশাল একটা কাপ দেখুন, এই যে ভাতটা দেখুন, নিশ্চয়ই আপনাদেরও মনে হবে হ্যাঁ একটা সুন্দর একটা জিনিস। এই যে দেখুন নিচে দেখতে পাচ্ছেন, এখানে হ্যান্ডেল রয়েছে, জাস্ট লাইকে আপনার এই যে বিয়ার টিয়ার আপনারা খান না, ওই টাইপের জিনিস। খুবই একটা এক্সেপশনাল জিনিস, মাটির ভাত, খুবই ভালো লাগলো। তো ভাবলাম একবার আপনাদেরও দেখাই, এই যে হ্যান্ডেলটা দেখুন। তো আজকে আমাদের ট্যুর বা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যা কিছু আছে। আপনাদের একটা কথা বলে রাখি, এই যে ভিডিওটার মাধ্যমে আমরা মায়াপুরটাকে যে ট্যুর করলাম, এক্সপ্লোর করলাম, এটা একটা খুবই একটা এক্সপিরিয়েন্স রইল আমাদের জন্য। যদি আপনাদের কোনো মনে কোশ্চেন থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাকে জানাবেন। আমি যত সম্ভব আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে চেষ্টা করব। তো সন্ধ্যে 6টা হয়েছে, একটা টিফিন করব এখানে, সব ধরনের টিফিনের ব্যবস্থা আছে এখানে। আপনারা স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছু করে চা খেয়ে তারপরে ফিরে যাব আমাদের গন্তব্যস্থল অম্বিকা কালনাথ, যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম।